আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাক দিয়ে বলেন, মা আকতারু মা ইয়াদখুলুন নাসাল জান্নাহ, মা আকতারু মা ইয়াদখুলুন নাসাল জান্নাহ। ও আল্লাহর রাসূল, মানুষের মধ্যে কোন জিনিসটা থাকলে অতি সহজে সে জান্নাতে যেতে পারে? আল্লাহর নবী বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনে রাখো, ওয়াতাকুল্লাহ ওয়া হুসনুল খুলুক। এক নাম্বার গুণ হলো আল্লাহর ভয়, দুই নাম্বার গুণ হলো উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহর নবীজি বলেন, যে মানুষের মধ্যে আল্লাহর ভয় এবং উত্তম চরিত্র থাকবে, সেই মানুষগুলো অতি সহজে সে জান্নাতের উত্তরাধিকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন অতি সহজেই তাকে জান্নাতের ওয়ারিস, জান্নাতের উত্তরাধিকারী বানাইয়া দিবেন। এবার বুঝে থাকলে বলুন, গুণ কয়টা? গুণ দুইটা। এক নাম্বার গুণ হলো ওয়াতাকুল্লাহ, আল্লাহর ভয়। দুই নাম্বার গুণ হলো ওয়া হুসনুল খুলুক, উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুইটা গুণের মধ্যে এক নাম্বার গুণ হলো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে তার চরিত্র সুন্দর হবে। নবীজি বলেন, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে না, ওয়াতাকুল্লাহ, আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে থাকবে না, তার চরিত্র কখনো সুন্দর হবে না। বলেন ঠিক না বেটি? ঠিক। এজন্য নবীজি বলেন, ওয়াতাকুল্লাহ, দুইটা গুণের মধ্যে প্রথম গুণ হলো আল্লাহর ভয়। নবীজি বলেন, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে, ভয়, তার চরিত্র সুন্দর হবে, তার আমল সুন্দর হবে। যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে, তার ঈমান সুন্দর হবে, তার চলাফেরা সুন্দর হবে। ভাইরা আমার, মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহর নবীজি দুইটা গুণের কথা বলেছেন, এর মধ্যে এক নাম্বার গুণ হলো ওয়াতাকুল্লাহ, আল্লাহর ভয়। নবীজি বলেন, আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে থাকবে, সে কখনো নামাজ ছাড়তে পারবে না। বলেন ঠিক না বেঠি? নবীজি বলেন, দুইটা গুণ, এর মধ্যে প্রথম গুণ হলো ওয়াতাকুল্লাহ, আল্লাহর ভয়। নবীজি বলেন, আল্লাহর ভয় ভীতি নিয়ে যেই মানুষটা নামাজ পড়বে, তার নামাজ কবুল হবে। আল্লাহর ভয় ভীতি নিয়ে যেই মানুষটা দান খায়রাত করবে, তার দান খায়রাত কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় ভীতি নিয়ে হজ করলে হজ কবুল হয়। আল্লাহর ভয় ভীতি নিয়ে যাকাত দিলে যাকাত কবুল হয়। আল্লাহর ভয় ভীতি নিয়ে যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ভীতি থাকবে, আল্লাহর নবী বিশ্বনবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ফয়সালা করবেন। রিজিকের কোনো টেনশন করতে হবে না। ভাইরা আমার, এই জন্য মনোযোগ সহকারে শুনবেন। নবীজি বলেন, ওয়াতাকুল্লাহ ওয়া হুসনুল খুলুক। নবীজি বলেন, আল্লাহর ভয়, আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে থাকবে, উত্তম চরিত্রের অধিকারী যেই ব্যক্তি, আল্লাহর ভয় এবং উত্তম চরিত্রের অধিকারী, এই দুইটা গুণ যার অন্তরের মধ্যে থাকবে, বিশ্ব নবীজি বলেন, অতি সহজে আল্লাহ রাব্বুল আলামিন
বানাইয়া দিবে। কারণ হলো নবীজি বলেন, যার অন্তরের মধ্যে আল্লাহ ভয় থাকবে সে কখনো জিনা করবে না। বলেন ঠিক না বেঠিক? সে কখনো জিনা করবে না, সে কখনো চুরি করবে না, সে কখনো ডাকাতি করবে না। যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে সে কখনো মিথ্যা কথা বলবে না, সে কখনো মিথ্যা কসম খাইবে না, সে কখনো সুদ খাইবে না, ঘুষ খাইবে না, মাদক সেবন করবে না। বলেন ঠিক না বেঠিক? এজন্য বিশ্বনবীজি বলেন, যার অন্তরের মধ্যে দুইটা গুণ থাকবে, প্রথম গুণ হলো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে থাকবে। দ্বিতীয় গুণ হলো হুসনুল খুলুক, উত্তম চরিত্রের অধিকারী। যে ব্যক্তি উত্তম চরিত্রের অধিকারী হবে এবং আল্লাহর ভয় থাকবে সে জান্নাতের অধিবাসী হয়ে যাইবে। এটা শুধু বলেন সুবহানাল্লাহ। কতক্ষণ আমরা শুনলাম ভাইরা আমার, নবীজি বলছেন দুইটা গুণের কারণে মানুষ অতি সহজে জান্নাতে যেতে পারে। বলেন ঠিক না বেঠিক? তারপরে আল্লাহর সাহাবী আবু হুরায়রা আবার প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, কোন কাজ মানুষগুলো করলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে? প্রথম নবীজি বলেছেন দুইটা কারণে মানুষ, বেশি অংশ মানুষ জান্নাতে যাবে। এবার নবীজি বলেন, ও আবু হুরায়রা, মনোযোগ সহকারে শুনো, মনোযোগ সহকারে শুনে রাখো, যে দুইটা কারণে মানুষ, অধিকাংশ মানুষ জান্নাতে যাবে, আবার দুইটা কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। নবীজি বলেন সেই দুইটা কারণ হলো, এক নাম্বার কারণ হলো আল ফাম, দুই নাম্বার কারণ হলো ওয়াল ফারাজ। নবীজি বলেন, ও আমার সাহাবীরা ভালো করে লক্ষ্য করে শুনো, ভালো করে মনোযোগ সহকারে শুনো, দুইটা কারণে মানুষ জাহান্নামে যাইবে, অধিকাংশ মানুষ দুইটা কারণে জাহান্নামে যাইবে। এক নাম্বার হলো আল ফাম, মুখের কারণে, জবানের কারণে মানুষ জাহান্নামে যাইবে। দুই নাম্বার কারণ হলো ওয়াল ফারাজ, লজ্জাস্থানের কারণে, যৌনাঙ্গের কারণে মানুষ জাহান্নামে যাইবে। ভাইরা আমার, মনোযোগ সহকারে শুনেন, এই দুইটা কারণে কেন মানুষ জাহান্নামে যাবে? মুফাসসির একরাম, মুহাদ্দিস একরাম ব্যাখ্যা করে বলেন, এই জবান দিয়ে মানুষ আল্লাহর নাফরমানি করে, এই জবান দিয়ে মানুষকে গালিগালাজ করে, এই জবান দিয়ে মানুষকে কষ্ট দেয়। বলেন ঠিক না বেঠিক? এই জবান দিয়ে গীবত করে, যেই গীবত বিশ্বনবী হারাম করেছেন, এই জবান দিয়ে এক ভাই এক ভাইকে কষ্ট দেয়, যে কষ্ট দেওয়া নবীজি হারাম করেছেন। এজন্য নবীজি বলেন মুখের কারণে সে জাহান্নামে যাবে। দুই নম্বর কারণ হলো ওয়াল ফারাজ, লজ্জাস্থানের কারণে, যৌনাঙ্গের কারণে মানুষ জাহান্নামে যাইবে। ভাইরা আমার, মনোযোগ সহকারে শুনেন, যৌনাঙ্গের কারণে, লজ্জাস্থানের কারণে মানুষ জাহান্নামে যাবে। কেন যাবে? কারণ হলো ওই লজ্জাস্থানটা, আমার যুবক ভাই মনোযোগ সহকারে শুনেন, ওই লজ্জাস্থানটা অবৈধ স্থানের মধ্যে ব্যবহার করার কারণে মানুষ, অধিকাংশ মানুষ জাহান্নামে যাইবে। নবীজি বলেন দুইটা কারণে মানুষ, অধিকাংশ মানুষ জান্নাতে যাবে, আরো দুইটা কারণে মানুষ, অধিকাংশ মানুষ জাহান্নামে যাইবে। এক নাম্বার কারণ হলো জাহান্নামে যাবার, এক নাম্বার কারণ হলো আল ফাম, মুখের কারণে, জবানের কারণে। কারণ মানুষ এই জবান দিয়ে কুরআনের বিরুদ্ধে কথা বলে। বলেন ঠিক না বেঠিক? এই জবান দিয়ে নবী পয়গম্বরের বিরুদ্ধে কথা বলে। বলেন ঠিক না বেঠিক? এই জবান দিয়ে আল্লাহকে নিয়ে কটাক্ষ করে। বলেন ঠিক না বেঠিক?
এজন্য যারা কোরআনের বিরুদ্ধে কথা বলো, মনোযোগ সহকারে শুনে রেখো, পরিষ্কার ভাবে শুনে রেখো। আজকে তোমরা কোরআনের বিরুদ্ধে কথা বলতেছো, কিন্তু মনে রেখো তোমাদের বাপ দাদা আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা তারাও কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল। বলেছিল কিনা? কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল। তাদের পরিণতি কি হয়েছে? তারা কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল, তারা নিজেই ধ্বংস হয়ে গেছে। বলেন ঠিক না বেটি? যারা কোরআনের বিরুদ্ধে কথা বলেছে তারা কোরআনকে অপমান করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না, বরং তারা লাঞ্ছিত হয়ে মৃত্যুবরণ করবে। বলেন ঠিক না বেটি? এজন্য যারা কোরআনের অপব্যাখ্যা করো, কোরআনের বিরুদ্ধে কথা বলো, ভাইরা আমার, কখনো সময় আছে কোরআনকে সম্মান করো। বলেন ঠিক না বেটি? যদি কোরআনকে সম্মান করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সম্মানিত বানিয়ে দিবেন। বলেন ঠিক না বেটি? কারণ এই কোরআন হলো মানব জাতির জন্য সেবা, মানব জাতির জন্য শিফা, মানব জাতির জন্য রহমত। বলেন ঠিক না বেটি? এই কোরআন যদি তুমি যত্ন করো এবং তোমার সন্তানকে যদি এই কোরআনের দ্বারা শিক্ষিত করো, নবীজি বলেন তোমার ওই সন্তান যখন কোরআন তেলাওয়াত করবে তখন এর অর্ধেক সওয়াব তোমার আমলনামার মধ্যে আল্লাহ দান করবেন। বলেন সুবহানাল্লাহ।